যদি কোনো কমপ্লেন করে থাকে, এখন পর্যন্ত আমি পুলিশ স্টেশন থেকে কোনো কল পাইনি, বা প্রিসেন্ট থেকে আমি কোনো কল পাইনি, বা এই দেশের আইন প্রয়োগকারী যারা আছে তারা আমার সাথে বা আমাদের কারোর সাথে কোনো করেছে কিনা যায় না। তবে এরকম কেস সে করতেই পারে, তার কারণ সে যে লাঞ্ছিত হয়েছে, এটা হয়তো এটা ডিম হয়তো আমরা দেখছি, ওরা কিন্তু এটা ডিমের সাথে বিরাট মারা হয়েছে বলে ওরা মনে করছে, যে ডিম যা ক্ষতি না করছে বড় ক্ষতি তারা মনে করছে। বিরাট একটা বোমা বিস্ফোরণ হচ্ছে 22 তারিখে JFK বিমানবন্দর। আপনি জানেন 1.5 ঘন্টা শাট আপ করা হয়েছিল ইন্টারন্যাশনাল সেই JFK বিমানবন্দর, এবং আকাশে তখন 1.5 ঘন্টা কোনো প্লেন, কমার্শিয়াল প্লেন একটাও নামেনি, সবগুলো স্ট্যান্ডিং, মনে হচ্ছে সব স্ট্যান্ডিং অবস্থা আছে। এটা তো ডিম ছিল না, এটা বঙ্গবন্ধুর সৈনিকের, বঙ্গবন্ধুর আদর্শের বহিঃপ্রকাশ ছিল। এবং এটাকে আমি ওই জন্য বলি, এটা তো অপারেশন 1, অপারেশন 2, 3 ইন অ্যাকশন, যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে। আমি সেই জন্য বলছি এই সমস্ত ভয় দেখি, আমি বলছি এটা একটা ভয়। যেমন একটা করলো মিজানকে হারায়া, তারা বললো মিজান ওই ডিম মারার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু পক্ষান্তরে কি ডিমের সাথে কোনো সম্পর্ক নাই। তারা পার্সোনাল একজন আর একজনকে থ্রেট করেছে, মিথ্যা, সেটাও মিথ্যা, এবং সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এবং 24 ঘন্টার মধ্যে তাকে আমরা বের করে নিয়েছি। অর্থাৎ এরা যে মিথ্যাচার করে, এই ডক্টর ইউনূস আপা যেটা বলেছেন, এই ডক্টর ইউনূস ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। আমি গতকাল তার বাসভবনের বলছি এবং পুলিশ থেকে আমি বুঝতে সক্ষম হয়েছি। আমি পুলিশ দিয়ে একটা কথা বলছি, গতকালকে আমরা অবরোধের নাম দিয়েছিলাম পুলিশ হত্যাকারী ডক্টর ইউনূসের অবরোধের বিক্ষোভ গতকাল ছিল, এবং সেখানে পুলিশ যারা ছিল তাদেরকে আমি বুঝতে পেরেছি। এবং পুলিশ স্টেশনে আমরা আজকে আসছি একটি বার্তার কারণে, তোমরা যেরকম পুলিশের ডিটেশনে আছো, এইরকম 3,500 পুলিশকে তোমাদের নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, আমি জানি না গ্রাম দেশে কতজন পুলিশ মারা হয়েছে, তবে যদি সেই পুলিশকে হত্যাকারী হলে আজকে তোমাদের এই গ্র্যান্ড হায়াতে অবস্থান করছে, তার সবস্ব কিন্তু আমাদের অ্যাঙ্গারটা হলো, আমাদের বিক্ষোভটা হলো তোমাদের মধ্যে পুলিশ, এমনকি একজন মহিলা, প্রেগন্যান্ট মহিলাকেও এই ডক্টর ইউনূসের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। 13 জন পুলিশকে মেরে পুড়িয়ে তাদের হত্যা করা হয়েছে। এই সেই নেতা, এই সেই ডক্টর ইউনূস। তোমরা কি আমাদেরকে এটুকু সহযোগিতা করবে না এটা প্রতিবাদ করা? তোমরা আমাদের এখানে বাংলাদেশে এক পুলিশ নির্মমভাবে হত্যা হওয়ার জন্য তোমরা 40,000 পুলিশ তাকে গার্ড অফ দিয়ে তাদের পুনরায় তোমরা জয়েন করেছো। আর এই লোকটি আমার দেশের 3,500 পুলিশকে হত্যা করে, এবং যারা হত্যা করেছে তাদের বিচার করা যাবে না, এনএমটি বিল পাস করে, সেই লোকটি এখানে হচ্ছে। আমরা সেই আঙ্গার এ দেশের আইনের মাধ্যমে আমরা সেটা সক্ষম হয়েছি। এবং পুলিশ আমরা দেখবেন, আমরা যেখানে যাচ্ছি তারা কিন্তু আমাদের সহযোগিতা করছেন, এখানে আমাদের ওপরে চড়া হচ্ছে না, বরঞ্চ গতকাল রাত্রে একটি ঘটনাকে পুলিশ ওদেরকে দাবড়াই দিচ্ছে, আমাদের পক্ষে নিয়েছে পুলিশ। আমাদের কারণ আমাদের এভরি রাইট আছে প্রতিবাদ করার। কিন্তু ডক্টর ইউনূস ওই কি বলে ডাস্টবিন শফিক বোধহয় কয়েকজনকে পাঠিয়েছিল এসব বলার জন্য, সেখানে তাকে আক্রমণ করা হয়। তা আমরা আমাদের অ্যাকশন যেটা বলছি, অপারেশন 1 কমপ্লিটেড, অপারেশন 2, অপারেশন 3 আগামী দিন, উনি যে কদিন আছে যে কোনো সময়, আমি যেটা আগে ঘোষণা দিয়েছি, আমাদের ভয়ঙ্কর রূপটা আমরা আল্লাহর রহমত যদি একটু সময় পাই, 22শে সেপ্টেম্বর যেটা পেয়েছে, আমরা যা আশা করছি তার চেয়ে 100 গুণ সময় আমরা পেয়েছি। তবে আমরা কিন্তু ওখানে যেটা আপাবতে বলতেছিলাম বা আপনি বলতেছিলেন, আমরা কিন্তু ওখানে রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারতো, আমরা সেটা করি নাই। আমরা দেশকে জানিয়ে দিয়েছি যে এত কষ্ট নেওয়ার পরও হাতের কাছে শত্রুকে পেয়েও আমরা তাকে সুযোগ দিয়েছি জীবন বেঁচে রাখার জন্য, না তো ওই কয়েকজন জীবনে বেঁচে থাকার কথা না। আক্তার যে ওরা চেষ্টা করছে, ওর উপর আমরা একটা আঘাত হানি, ও চাচ্ছে সে আঘাত হানলে সে দেশে থাকার একটা সুযোগ পেন। আমরা তো সেই সুযোগ গুলো করতে দেব না। আমি যদি আজকে তাকে আঘাত করি, কাল থেকে কিন্তু তাকে করে ইমিগ্রেশন দিয়ে করে দিয়ে তাকে করবে, এখানে থাকার সুযোগ করে দেবে। আমরা সেই সুযোগটা করে দেবো কেন? যেমনটা আমরা করি নেই, যে ডক্টর ইউনূস তো চাইছিল যে আমরা ফখরুল ইসলামকে আমরা ওখানে অপদস্থ করি, তাহলে বাংলাদেশের বিএনপিরা একেবারে মারমুখ হবে আমাদের, আর এখানকার আমরা যারা বিএনপি তারা মারপিট হবে। সেটা তো আমরা করতে দেরি, ওই ইয়েতে পা তো আমরা দেয়নি, আমরা সেখানে পা দেব না। আমরা রাজনীতিটা বুঝি, আমাকে সে বুঝে আমরা রাজনীতি করি, এবং আমাদের আলটিমেট উদ্দেশ্য হলো মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রীকে কিভাবে সসম্মানে বাংলাদেশ আমরা নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের সমর্থন আমাদের দরকার, সেই সমর্থনের জন্য যা যা করার দরকার সেটাই আমরা শুধু করব। 26 তারিখ আগামীকাল এটা জাতিসংঘের সামনে
80তম সাধারণ অধিবেশনে আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, কষ্টের ব্যাপার, যে জায়গাটিতে আজ থেকে 50 বছর আগে 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলায় বক্তৃতা দিয়ে বাংলা জনগণের কথা বলে, দুঃখের কথা বলে, বাংলার 17 কোটি মানুষ 30 লক্ষ শহীদের কথা মনে রেখে 2 লক্ষ মা বোনের সম্মানের কথা উল্লেখ করে যে বক্তব্য রেখেছিলেন যে মঞ্চে, সেই মঞ্চেই আজকে আগামীকাল আমাকে দেখতে হবে যারা স্বাধীনতা যুদ্ধ চায়, যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের পতাকা চায়নি, যারা বাংলাদেশ জাতীয় সঙ্গীত চায় নাই, যারা বাংলা জাতির পিতাকে স্বীকার করে না, তাদের সাথে নিয়ে এই ফ্যাসিস্ট খুনি ইউনূস আগামীকাল প্রথমবারের মতো আজকে 54 বছর বাংলাদেশের রাজনীতিতে একটা কলঙ্ক সৃষ্টি হতে যাচ্ছে। সেই জন্য সেই অবস্থার বিবেচনা করে আমরা যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বুদ্ধিজীবী সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক বৃন্দ মিলে আমরা কিন্তু 1 মাস আগেই আমরা ঘোষণা দিয়েছি যে দেশ বিরোধী শক্তি, আমরা যাকে বলি রাজাকারের দল আসছে, তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব এই দেশের আইনের মধ্য দিয়ে। এখানে আমাকে উল্লেখ করতেই হয়, আমরা কিন্তু সে উত্তর অলরেডি দিয়ে দিয়েছি যে আমাদের ভয়ঙ্কর রূপটা কি। আমি তাদেরকে স্মরণ করতে চাই, তাদের নাম উল্লেখ করতে চাই। 22শে সেপ্টেম্বর আন্তর্জাতিক বিমানবন্দর JFK-তে যে ঘটনাটি ঘটেছে আপনারা সবাই সেখানে দেখেছেন, এবং সেখানে আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কয়েকজনের নাম বললে হয় না, যারা তাদের এই সুন্দর জীবনকে বিসর্জন দিয়ে তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়েকে ভুলে গিয়ে শুধু জাতির স্বার্থে বঙ্গবন্ধুর আদর্শিত হওয়ার কারণে জননেত্রী শেখ হাসিনা রাস্তার প্রতি সম্মান রাখার জন্য তারা সবকিছু বিসর্জন দিয়ে আমাদের ফখরুল সাহেবের যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়ির সামনে তারা তাদের জীবন উৎসর্গ করার জন্য শুয়ে পড়েছে। এবং শুধু তাই না, একটা কিছুটা প্রোগ্রাম করে আমরা করেছিলাম, যেটা গোপনে রেখেছিলাম। আমরা একদিক থেকে একটি টার্মিনালে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি, আর একদিক থেকে আমরা সেকেন্ড একটা অপশন, যেটা আমি আগে ঘোষণা করিনি, এখন নামও দিতে চাই, শেখ হাসিনা অপারেশন 1, যেটা আমরা করেছি। তাতে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমি স্মরণ করতে চাই। তারা যে বীরত্ব দেখিয়েছে, তারা যে ধৈর্য দেখিয়েছে, হাতের কাছে ফখরুল সাহেবকে পেয়েও, হাতের কাছে এই তাহেরকে পেয়েও বা সেই আক্তারকে পেয়েও আমরা কিন্তু অনেক কিছু করতে পারতাম। ওই দিন এমন সুযোগে ছড়িয়ে এসেছিল আমরা, কিন্তু যেহেতু আমরা আওয়ামী লীগ করি, যেহেতু আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা এমন কিছু করব না যেটা বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখবে না। আমরা দেখিয়েছি রাজনীতি কাকে বলে। আমরা রাজনীতির দল হিসেবে, রাজনীতি যারা বিরোধী দল, রাজনীতি যারা আমাদের বিরুদ্ধে রাজনীতি করে, তাদেরকে আমরা সম্মান করতে পারি, তাদেরকে আমরা রক্ষা করে, সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি 22 তারিখে। এটা আপনারা সবাই দেখেছেন। আমি তাতে এই অপারেশন আমাকে যারা সহযোগিতা করেছে তাদের নাম আমি এখন আর বলছি না, আপনারা বাই নাও অলরেডি জেনেছেন। বিশেষ করে যে ছেলেটি ডিম ছুঁড়েছে, কত সাহসিকতার সাথে ডিম ছোড়াটা বড় কথা না, এটা হলো অ্যাঙ্গার, তার ভেতর যে অ্যাঙ্গার, তার ভেতর যে বঙ্গবন্ধুর বাড়িতে মারির সাথে মিশিয়ে দেওয়া যে অ্যাঙ্গার, এবং বাংলাদেশের আপামর জনসাধারণ যে কষ্টটা করছে তার অ্যাঙ্গারটা প্রকাশ করেছে। সর্বোপরি আমাদের নেত্রী জননেত্রী শেখ মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করতে, তার যে কষ্টময় জীবন, তার যে অসহনীয় জীবন যাপন, এদের বহিঃপ্রকাশ হলো 22 তারিখে আমরা দেখিয়েছি। তবে আমরা এখনো প্রতি মুহূর্তে যেটা আমরা বলেছি, এই খুনি ইউনূস যেখানে যাবে সেখানে আমাদের নেতা কর্মীরা সেই গেরিলা যুদ্ধ বন্ধ দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। সেই বঙ্গবন্ধুর আদর্শিত হয়ে যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, সেটাই নিয়ে, এবং আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। তার সে আদর্শকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। 26 তারিখের তাই হবে। 26 তারিখে যেটা আপনি বলেছেন, সেখানে যারা আমাদের সাংস্কৃতিক গোষ্ঠী আছে তারা তাদের গানের মধ্য দিয়ে, তাদের নাটকের মধ্য দিয়ে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই 13 মাসে ডক্টর ইউনূস যে ঘটনাগুলি ঘটিয়েছেন
তার বহিঃপ্রকাশ ঘটবে, সেখানে ভিডিওতে দেখানো হবে এই তার কর্মকাণ্ড। এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের আপাবতে ওনারাও করেছেন একটা দু পাতা বা আমরা 4 পাতার একটা বুকলেট বের করেছি, যেখানে এই 13 মাসের হালখাতা অন্যায় যে ভাবে অত্যাচার করেছে, যেভাবে দেশ পরিচালনা করেছে কুনিবেশের জন্য, সেটা আমরা যারা এই সাধারণ অধিবেশনে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করবে তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা অলরেডি ইমেলে বা যে সমস্ত অ্যাড্রেস গুলো আমরা পাঠিয়েছি। আপা উনি হয়তো বলবেন, ওনারাও পাঠিয়েছেন, আরো অনেকেই। আওয়ামী লীগের নামই না, এখানে যারা বুদ্ধিজীবী সমাজ আছে, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার রয়েছেন, যারা মুক্তিযুদ্ধের প্রহরী নামে একটা প্রহরী অর্গানাইজেশন আছে, তারাও সুসংগঠিত ভাবে সকল সহযোগিতা করছেন, এবং তারাও এরকম একটা পুস্তিকা বের করে মানুষের মাঝে, সাধারণ বিশ্বের দরবারে, এবং এখন জাতিসংঘের সামনে লাখো লাখো মানুষ কিন্তু প্রতিদিন উপস্থিত থাকে তাদের দেশের সরকার বিরোধী যে তাদের যে মেসেজ পৌঁছানোর জন্য। সে একই পদ্ধতিতে আমরাও এখানে করব 26 তারিখে। এখানে অনেকে ভয় দেখিয়েছে যে জামাত, বিএনপি এবং এনসিপি তারা নাকি আমাদের আক্রমণ করবে, যেহেতু 22 তারিখে আমরা যে ঘটনাটি ঘটিয়েছি তার নাকি তারা প্রতিশোধ নেবে। সেটা তারা নিতেই পারে, তবে আমরা কাউকে আক্রমণ করতে যাব না। এ দেশের আইনের আওতায় তারা যদি আমাকে আক্রমণ করে, সে ব্যবস্থা আমরা তাৎক্ষণিক ভাবে নেব। সে ব্যাপার আওয়ামী লীগকে শিখাতে হবে না, সে আওয়ামী লীগের নেতা কর্মীদের শিখাতে হবে না, সে বঙ্গবন্ধুর আদর্শিত যে নেতা কর্মীরা আছে তারা সেখানে সে ব্যবস্থা গ্রহণ করবে। তবে এটুকু বলতে পারি, আমাদের গায়ে কেউ হাত দিলে তারা অক্ষত অবস্থা ফিরে যেতে পারবে না। এদেশের আইনের শাসনের দেশ, এদেশে পুলিশ থাকবেন, আমরা পারমিশন নিয়ে সেখানে দাঁড়াবো, তারাও পারমিশন নিয়ে দাঁড়াবে। তারপরেও যদি তার কোনো যে ধমক ইঙ্গিত পাচ্ছি এবং আমাকে যেখানে পাওয়া যাবে সেখানে নাকি তারা আমাকে হাসতে নাস্তে করবে। এই হাসতে নাস্তে আমাকে 4 বছর আগেও আমাকে করেছে সেই ওয়াশিংটনের রাজপথে। আমি সেই ভয় ভীত না, আমার নেতা কর্মীরা সেই ভয় ভীত না। তারা যদি আক্রান্ত হয় কিভাবে তার উত্তর দিতে হয় সেটা দেবে। আমি আপনার মাধ্যমে একটু বলতে পারি, বাংলাদেশ আমাদের যে সমর্থক রয়েছে, ছাত্র, তোমরা এখন রাস্তায় বের হওয়ার সময় এসেছে। নেত্রী যে মুহূর্তে বলবে সেই মুহূর্তে আমার এখানে নেতা কর্মী তাদের সবকিছু ভুলে গিয়ে 22 তারিখে যে ঘটনাটি ঘটিয়েছে তোমরা তার সাথে 100 গুণ বেগে যাবে, সেই আহ্বান আমি আপনার মাধ্যমে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে বলতে চাই। আমি জানি আপা অনেক কথা বলবেন, আমার বক্তব্যের কোনো ভুল ত্রুটি হলে আমি সেদিন ক্ষমা চাইছি। আমাদের কাজ হলো আজকে 17 কোটি মানুষ যে অসহায় জীবন যাপন করছেন, যেখানে জানমালের কোনো নিশ্চয়তা নাই, তাদেরকে উদ্ধার করার দায়িত্ব আমার, তাদের উদ্ধার করার দায়িত্ব আমাদের। কোনো দ্বিধা নেই। আপনি দেখেন ডিম যারা ছুঁড়ে মেরেছে, সিদ্দিক ভাই কিন্তু বলছিলেন আপনি খুনের বদলে ডিম ছুঁড়ে মারছে, পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারার পরিবর্তে ডিম ছুঁড়ে মারছে, মানুষকে মেরে ঝুলিয়ে রাখার পরিবর্তে তারা ডিম ছুঁড়ে মারছে, পুলিশ হত্যার প্রতিবাদে তারা ডিম ছুঁড়ে মারছে, তারা শত শত হাজার হাজার নারীকে ধর্ষণ করার প্রতিবাদে তারা ডিম ছুঁড়ে মারছে। এর চেয়ে বেশি কিছু করার, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে কিন্তু রক্তে রঞ্জিত না, তারা কিন্তু খুন খারাপি করতে পারে না। যারা 71-এর চেতনায় বিশ্বাসী, হ্যাঁ 71-এ আমরা প্রয়োজন অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম, বাট এখন স্বাধীন বাংলাদেশ, সেই পরিস্থিতিতে সেই অস্ত্রের কথা কিন্তু এখন আর মানুষের মাথায় নেই। ডিমটা হচ্ছে তার সর্বোচ্চ ক্ষোভ, সর্বোচ্চ ঘৃণার বহিঃপ্রকাশ। তো কি করলে ভালো হতো? আমরা 5ই আগস্টে দেখেছি গণভবনে তারা কি করেছেন, অন্তর্বাস নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে মিছিল করলে ভালো হতো। যারাকে, যদি ওখানে একজন নারী ছিলেন, ওনারা বলছিলেন যে যারাকে কিছু তো করা হয়নি, শব্দ বোমার কথা বলছিলেন। আচ্ছা, আমরা দেখেছি কিভাবে আওয়ামী লীগের নারীদেরকে, সনাতনী ধর্মের নারীদেরকে চুলের মুঠি ধরে ধরে কিভাবে তাদের নির্যাতন করা হয়েছে, কিভাবে তাদের মারপিট করা হয়েছে। একটা নারীকে দেখা গেছে যে শত শত ছেলেরা মারছে ধরে, তাদেরকে কি হারে গণ রেপ করা হয়েছে। লাস্ট 8 মাসে এক গাইবান্ধাতে 120 জন নারী ধর্ষিত হয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে 5 জন 7 জন করে নারী ধর্ষণ হতো, তাই না? সরকার যখন ক্ষমতা দখল করলো তার পর সেখানে ডিমকে নিয়ে যদি এই কথাটা বলে, মানে আসলে ওরা তো নিজেরা যা বলে নিজেরা তা বিশ্বাস করে না, যা তারা বিশ্বাস করে তা তারা বলে না। এখন এই ঘটনাটা সারা বাংলাদেশের মানুষ দেখছে এবং এতটাই আলাভোলা দেশের বাকি মানুষদেরকে মনে করে যে তারা যা কিছু করছে সেগুলো মনে হয় বাংলাদেশের মানুষের নজরেও আসছে না, কেউ মনে হয় কিছু চোখেও দেখতে পাচ্ছে না। এটা মোহাম্মদ ইউনূসের মনে রাখতে হবে, তথ্য প্রযুক্তির যুগ। আপনি ভুজুং ভাজুং দিয়ে সামগ্রিকভাবে
একটা মানুষকে চোখে ধুলো দিতে পারেন, যেটা জুলাই আগস্টে দিয়েছিলেন। যদি কোনো কমপ্লেন করে থাকেন, এখন পর্যন্ত আমি পুলিশ স্টেশন থেকে কোনো কল পাইনি, বা প্রিসেন্ট থেকে আমি কোনো কল পাইনি, বা এই দেশের আইন প্রয়োগকারী যারা আছে তারা আমার সাথে বা আমাদের কারোর সাথে কোনো করেছে কিনা জানি না।